আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শহীদুজ্জামান সেলিম, পড়াশোনা করতেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে। তো আমরা আজকে কথা বলবো পরাবৃত্ত নিয়ে। এখানে আমরা দেখো পরাবৃত্তর 4টা সমীকরণ লিখেছি। 1 নম্বরে রয়েছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, 2 নম্বরে রয়েছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু -4ax, 3 নম্বরে রয়েছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay এবং 4 নম্বরে রয়েছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -4ay। তো এই 4টা পরাবৃত্তের সমীকরণ হলই শীর্ষবিন্দু হবে এ অফ 0,0। তো আমরা প্রথমে যেই সমীকরণ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, অর্থাৎ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax। এখানে এক্স ও ওয়াই এর মধ্যে যেই চলকের পাওয়ার 1 হবে পরাবৃত্ত সেই দিকে হা করবে। দেখো এক্স এবং ওয়াইয়ের মধ্যে ওয়াই চলকের পাওয়ার 2 এবং এক্স চলকের পাওয়ার 1। যেহেতু এক্স চলকের পাওয়ার 1 তাই জন্য পরাবৃত্ত এক্স অক্ষের দিকে হা করছে। ঠিক আছে, তো এখান থেকে আমাদের কি বের করতে হবে? প্রথমে বের করতে হবে শীর্ষবিন্দু। ঠিক আছে, অর্থাৎ এখানে এই পরাবৃত্তটার শীর্ষবিন্দু হচ্ছে এটা হচ্ছে এ। এটা কিন্তু আমার মূল বিন্দু। ঠিক আছে, মূল বিন্দু আর শীর্ষবিন্দু কিন্তু একই এখানে। ঠিক আছে, অর্থাৎ মূল বিন্দুটিতেই তোমার পরাবৃত্তের শীর্ষবিন্দু এসে ছেদ করেছে। তাহলে এখানে শীর্ষবিন্দু কত হবে? শীর্ষবিন্দু এ অফ 0,0, 1 নম্বর গেল। তারপর আসলে উপকেন্দ্রের স্থানাঙ্ক। উপকেন্দ্রকে আমরা এস দ্বারা প্রকাশ করি। এস ইজ ইকুয়াল টু কত হবে? দেখো পরাবৃত্ত যেদিকে হা করবে তার অক্ষের উপর একটা বিন্দু থাকবে। ঠিক আছে, সেই এতটুকু ডিস্টেন্সটা হবে হলো এ পরিমাণ, মানে শীর্ষবিন্দু থেকে এ পরিমাণ দূরত্বে একটা বিন্দু থাকবে, তার নাম হবে এস, মানে উপকেন্দ্র। এটা হচ্ছে উপকেন্দ্র। এখন দেখো আমি কিন্তু আগে বলেছি এক্স অক্ষের ওপর ওয়াই কি 0, তারপরে ওয়াই অক্ষের ওপর এক্স কি 0। তো দেখো এই এস বিন্দুটা কোন অক্ষের ওপর আছে? অবশ্যই এক্স অক্ষের ওপর আছে, তার মানে এখানে ওয়াইয়ের মান 0 হবে। আর এ থেকে এস পর্যন্ত দূরত্ব কত? এ, তার মানে ভুজ হবে এ অফ, যেহেতু এক্স অক্ষের ওপর অবস্থিত তার মানে কোটি হবে 0, অর্থাৎ ওয়াই হবে 0। এটা উপকেন্দ্র গেল। তারপর আছে নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক। দেখো এখন নিয়ামক রেখাটা কি? নিয়ামক রেখাটা হলো পরাবৃত্ত যেই অক্ষের দিকে হা করবে তার ঠিক বিপরীত পাশে একটা ওয়াই অক্ষের সমান্তরালে রেখা আঁকবা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার নিয়ামক রেখা। এই বিন্দুর নাম হচ্ছে জেড। এটা হচ্ছে নিয়ামক রেখার পাদবিন্দু। ঠিক আছে, এটার নাম দিলাম এম। তো এখানে দ্বিতীয় আছে হলো তোমার নিয়ামক রেখার পাদবিন্দু। নিয়ামক রেখার পাদবিন্দু, এটাকে কী দ্বারা প্রকাশ করা হয়? জেড দ্বারা। ঠিক দেখো এখান থেকে এসে যাইতে কতটুকু পরিমাণ লাগছে? এই পরিমাণ। ঠিক সমপরিমাণ দূরত্বেই কিন্তু জেডটা থাকবে, অর্থাৎ এতটুকু ডিস্টেন্সটা হবে কিন্তু তোমার এ। ঠিক আছে, যেহেতু এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ছিল তার জন্য এক্স এর মান পজিটিভ ছিল, কিন্তু এটা এক্স অক্ষের ঋণাত্মক দিকে, অর্থাৎ এক্স এর মান নেগেটিভ হবে। তার মানে এ হবে নেগেটিভ, অর্থাৎ -a। যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত, এক্স অক্ষের উপর অবস্থিত হলে কি হয়? এক্স অক্ষের উপর অবস্থিত হলে ওয়াইয়ের মান 0 হয়, অর্থাৎ এখানেও ওয়াইয়ের মান 0 হবে। তারপরে এই পরাবৃত্তটা যে আঁকছি আমরা, এই পরাবৃত্তটার অক্ষরেখার সমীকরণ কত হবে? অর্থাৎ পরাবৃত্তের অক্ষরেখার সমীকরণ, এগুলো কিন্তু সবগুলো সূত্র। ঠিক আছে, পরাবৃত্তের অক্ষরেখার সমীকরণ কি? এটা এক্স অক্ষের উপর না, এক্স অক্ষ না, এক্স অক্ষে কিসের মান 0 হয়?
এক্স অক্ষে তোমার ওয়াই এর মান 0 হয়, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 0, এটা মনে রাখবা, ঠিক আছে? এক্স অক্ষে ওয়াই এর মান 0, তাই জন্য ওয়াই ইজ ইকুয়াল টু 0। তারপরে বলেছে নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখার সমীকরণ নিয়ামক রেখার সমীকরণ দেখো, এখানে পরাবৃত্তের সাথে লম্ব হলো নিয়ামক রেখা। ঠিক আছে, মানে পরাবৃত্তের অক্ষরেখার সমীকরণ কত? এটা না, এটা কিন্তু পরাবৃত্তের অক্ষরেখা, তাহলে এটার সাথে এটা কি লম্ব না? এটা কি 90 ডিগ্রি না? অবশ্যই 90 ডিগ্রি। তো তোমরা একটা সূত্র পড়ো নাই, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ওয়ান ইজ ইকুয়াল টু 0, এটার লম্ব রেখা কত হবে? লম্ব কী করা যায়? ওয়াই সহগ এক্সের কাছে আসে এবং এক্সের সহগ ওয়াইয়ের কাছে যায় এবং মাঝখানে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, তাহলে এখানে ওয়াই সহগ কত? বি, তাহলে বি এক্স, এখানে পজিটিভ আছে এখানে নেগেটিভ, এক্সের সহগ কত? এ, এ ওয়াই, আর ধ্রুবকটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? এটা এটা লম্ব, এটা লম্ব, এটা বুঝতে পারছো? তো এখানে আমাদের ওয়াই অক্ষরেখার সমীকরণ কত দেওয়া আছে? এখানে হলো তোমার 0x প্লাস ওয়াই প্লাস 0 ইজ ইকুয়াল টু 0, 0, তার মানে কি ওয়াই ইজ ইকুয়াল টু 0, এটা কিন্তু এটা লেখা যায়, তাহলে এটা লম্ব রেখা কত হবে? লম্ব কত হবে? ওয়াই সহগ এক্সের কাছে আসবে, ওয়াই সহগ কত? 1, 1 এক্সের কাছে গেলে এক্স থাকে, এখানে কি আছে? পজিটিভ, এখানে নেগেটিভ হবে, তারপরে এক্সের সহগ কত? 0, 0 ওয়াইয়ের কাছে যাবে, ওয়াই ইন্টু 0, আর এখানে ধ্রুবক যে কোনো কিছু থাকতে পারে, 0 দিলাম আমি, ঠিক আছে? তো এখানে দেখো, এখানে ধ্রুবক কে থাকবে, ঠিক আছে? একটা ধ্রুবক থাকবে, সেটা হলো কে। তাহলে এখানে কত থাকে? এক্স প্লাস কে ইজ ইকুয়াল টু 0। এখন এখান থেকে আমাদেরকে কে এর মানটা বের করতে হবে, বুঝতে পারছো? তো এই সমীকরণটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। ইহা কত বিন্দুগামী? দেখো, ইহা কিন্তু জেড বিন্দুগামী, জেড বিন্দু দ্বারা এই রেখাটা যায়, তার মানে এই জেড বিন্দুটা এই রেখাকে সিদ্ধ করবে। ইহা জেড অফ মাইনাস এ কমা 0 বিন্দুগামী। একটা কথা মনে রাখবা, কোনো রেখা যদি একটা বিন্দুগামী হয় তাহলে ওই বিন্দুটা দ্বারা ওই রেখাকে সিদ্ধ করা যাবে, ঠিক আছে? মানে ওই বিন্দুটা ওই রেখাটাতে তোমার বসাইলে বাম পক্ষ সমান ডান পক্ষ আসবে, তার মানে এটা একটা বিন্দুগামী। তাহলে এখানে এক্স এর মান কত? মাইনাস এ, এক্স এর জায়গায় মাইনাস এ বসাই দিলাম। ওয়াই, এখানে কি ওয়াই আছে? নাই, আর এখানে ওয়াইয়ের মানে 0, তার জন্য ওয়াইয়ের মানে কোনো দরকারই নাই। এখান থেকে তুমি কে এর মানটা বের করে নেবে। কে এর মান কত হবে? কে ইজ ইকুয়াল টু এ, ঠিক আছে? এখন এই কে এর মানটা 1 নম্বর সমীকরণে বসাই দেই, তাহলে 1 থেকে আমরা কি পাবো? এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ, ঠিক আছে? তাহলে এটা কিন্তু তোমার নিয়ামক রেখার সমীকরণ। এতক্ষণ কিন্তু আমরা এরকম করে নিয়ামক রেখার সমীকরণটা বের করলাম। তাহলে নিয়ামক রেখার সমীকরণ কী দাঁড়াচ্ছে? এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ, অথবা এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু 0, এই দুটার মধ্যে যে কোনো একটা, এটা শুধু ডান পাশে বাম পাশে নিয়েছে, এটা আর কি। তারপর বলেছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, ঠিক আছে? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্ব বলতে বোঝাইছে এই তো এইটা, ঠিক আছে? এই উপকেন্দ্র দ্বারা যেটা যে বিন্দুটা যায় ওইটা, ঠিক আছে?
উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এটা কিন্তু তোমার অক্ষরেখার উপর লম্ব, ঠিক আছে? এটা কি অক্ষরেখার উপর লম্ব। আমরা কি পেয়েছি অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখার উপর লম্বরেখার সমীকরণ কত পেয়েছি এখানে আমরা? এটা কিন্তু 1 নম্বর সমীকরণটা তোমার অক্ষরেখার উপর লম্বরেখার সমীকরণ। এখানে কি পেয়েছি? x প্লাস কে ইজিক্যাল টু 0, এবং এই রেখাটা তোমার কত বিন্দুগামী হবে? এই রেখাটা হবে এ অফ 0,1 বিন্দুগামী। আবার ঠিক আছে, আবার 1 নং রেখা, 1 নং কে তোমার কত বিন্দুগামী হবে? এস অফ, এস কত দেওয়া আছে তোমার? এস কত দেওয়া আছে? এস হলো তোমার a,0 বিন্দুগামী, a,0 বিন্দুগামী, a,0 বিন্দুগামী, ঠিক আছে? তো যদি আমরা 1 নম্বর রেখাতে এ রেখা দ্বারা সিদ্ধ করি, এখানে x এর মান কত দেওয়া আছে? এখানে x এর মান a, x এর জায়গায় a বসাইলাম, y এর মান দেওয়া আছে নাই, তার মানে k ইজিক্যাল টু 0। এখান থেকে k এর মান বের করে নিলাম মাইনাস a। এখন এটা 1 নং সমীকরণে বসাই দেবো। 1 নং সমীকরণ কি আছে? x প্লাস কে ইজিক্যাল টু 0, অর্থাৎ x মাইনাস a ইজিক্যাল টু 0, অথবা x ইজিক্যাল টু a, অর্থাৎ x ইজিক্যাল টু a, ঠিক আছে? তারপর বলেছে শীর্ষে, মানে এই পরাবৃত্তটার শীর্ষ কোথায় বলো তো? পরাবৃত্তটার শীর্ষ হচ্ছে এইখানে, ঠিক আছে? এইখানে পরাবৃত্তটার শীর্ষ হচ্ছে এইখানে। তো দেখো, পরাবৃত্তের শীর্ষে স্পর্শকের সমীকরণ, এটা কিন্তু তোমার অক্ষরেখার উপর লম্ব। অক্ষরেখার উপর লম্বরেখার সমীকরণ কত পেয়েছি? x প্লাস কে। এখানে যদি আমরা x প্লাস কে, এই রেখাটা এখন কত বিন্দুগামী? a অফ 0,0 বিন্দুগামী। এটা কিন্তু 0,0 বিন্দুগামী। এই 0,0 বিন্দুটা এখানে বসাইলে দেখবা আসবে তোমার x ইজিক্যাল টু 0, ঠিক আছে? এখন বলেছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে? দেখো, উপকেন্দ্রিক লম্ব কোনটা? এটা হচ্ছে তোমার এখান থেকে এতটুকু হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, ঠিক আছে? তো এটা হচ্ছে 2a, এটা হচ্ছে 2a, তাহলে এই দুটা যোগ করলে কত হবে? 4a, অর্থাৎ 4 অফ মডুলাস a। এর মান কিন্তু পজিটিভও হতে পারে, আবার নেগেটিভও হতে পারে, কিন্তু দূরত্ব কি পজিটিভ নেগেটিভ হতে পারে? পজিটিভ সবসময় হয়। তাই জন্য এই এ যদি নেগেটিভ হয়, তখন এই মডুলাস দেওয়ার মানে হচ্ছে এটাকে পজিটিভ করে দেবা, মানে যদি কোনো নেগেটিভ কিছু মডুলাসের ভেতর থাকে সেটাকে পজিটিভ করে দেয় মডুলাস, তাই জন্য এখানে মডুলাস দেওয়া হয়েছে, ঠিক আছে? তারপর বলেছে উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু দুটির স্থানাঙ্ক। দাঁড়াও আমি লিখি আগে। উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু দুটির স্থানাঙ্ক, ঠিক আছে? কি বলেছে? উপকেন্দ্র, উপকেন্দ্র লম্বের, এই উপকেন্দ্র লম্বটা প্রান্ত আছে কয়টা? দুইটা প্রান্ত আছে, একটা হচ্ছে এই প্রান্ত আর একটা হচ্ছে এই প্রান্ত। এই প্রান্ত দুটার স্থানাঙ্ক বের করতে বলছে। দেখো, এই প্রান্তটা x অক্ষ বরাবর কত পরিমাণ গেছে? x অক্ষ পরিমাণ গেছে a, তার মানে এটার ভুজ হবে a। এবং কুটি কত হবে? দেখো, কুটি হবে এখান থেকে এতটুকু দূরত্ব কত? 2a, এবং ওয়াইটা কি নেগেটিভ দিকে আছে না পজিটিভ দিকে আছে? অবশ্যই নেগেটিভ দিকে আছে, তার জন্য ওয়াই হবে নেগেটিভ। ঠিক সেমভাবে এটাও a, 2a, ঠিক আছে? বুঝছো? তার মানে কি দ্বারা এখানে এই দেখো, এখানে এ দুটাই কিন্তু পজিটিভ, এটা একটা পজিটিভ একটা নেগেটিভ, এটাকে আমরা একসাথে লিখতে পারি a অফ a, প্লাস মাইনাস 2a। তো এখান থেকেই আজকের জন্য এই পর্যন্তই।